ডাটালিটিক্সে আপনাদের স্বাগতম। মূলত পাওয়ার বিআই এর ডাটা মডেলিং এর এই সিরিজ টিউটোরিয়ালে আমি ডাটা নরমালাইজেশনের পার্ট 2 অর্থাৎ আমাদের যে প্রজেক্টটা আছে, যে প্রজেক্টটা নিয়ে আমরা পাওয়ার বিআই তে আগাবো, সেই প্রজেক্টটা ডাটাবেসটাকে কিভাবে নরমালাইজ করা যায় সেই বিষয়টা দেখব। তো চলেন তাহলে শুরু করা যাক। তো শুরু করার আগে একটু জানিয়ে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ডাটালিটিক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এখানে ডাটার অ্যানালিটিক্স সংক্রান্ত অ্যাডভান্স টপিকস নিয়ে আলোচনা করে থাকি। এটা ছাড়াও আপনারা যারা পাওয়ার বিআই ট্রেনিং অথবা আমার সঙ্গে পাওয়ার বিআই সংক্রান্ত কোনো কনসালটেন্সি করতে চান, সেই বিষয়ে 0191212466 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলেন তাহলে শুরু করা যাক। আমাদের আজকের বিষয় ডাটা নরমালাইজেশন। তো ডাটা নরমালাইজেশন করার আগে এর আগের টিউটোরিয়ালগুলিতে আমি আপনাদেরকে দেখিয়েছি ডিম এবং ফ্যাক্ট টেবিল কি, সেখানে আমি দেখিয়েছি যে আসলে স্টার স্কিমা কি। আমরা মূলত এই ডিম ফ্যাক্ট বা স্টার স্কিমা এই বিষয়টার মাধ্যমেই মূলত আমরা আমাদের আজকের যে ডাটাবেসটা আছে, এই যে বেশ 15টা কলামের যে ডাটাবেস, এই ডাটাবেসটাকে আমরা একটা ডাটা নরমালাইজেশনে কনভার্ট করব। তো ডাটা নরমালাইজেশনে কনভার্ট করতে গেলে আসলে কি হয় স্টার স্কিমাতে একটু বলে রাখি, আবার একটু আলোচনা করে আসি সামান্য, যে এখানে কি কি থাকে। ডাটা নরমালাইজেশন করার জন্য আমাদেরকে স্টার স্কিমাতে কনভার্ট করতে হবে আমাদের টোটাল ডাটার প্যাটার্নটাকে, এবং সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের একটা ফ্যাক্ট টেবিল থাকবে, এক বা একাধিক ফ্যাক্ট টেবিল থাকতে পারে। তো আমাদের এখানে একটাই ফ্যাক্ট টেবিল হবে, কারণ হচ্ছে যে আমাদের এখানে একটাই মাত্র সেলস ইউনিট আছে, একটা কলাম আছে। এখানে এমন যদি হতো যে আরো কোনো রিলেটেড ডাটা থাকতো, তো সেক্ষেত্রে হতে পারতো যে ফ্যাক্ট টেবিল দুটোও হতে পারতো, ফ্যাক্ট টেবিল একটাও হতে পারতো। তো এর মানে একটা কলাম আছে, এর মানে কখনো কিন্তু এই না যে একটা কলামের কারণে একটাই ফ্যাক্ট টেবিল হবে। দুটো কলাম নিয়েও কিন্তু একটা ফ্যাক্ট টেবিল হতে পারে, সেটা প্রাসঙ্গিকতার ক্রমে আসবে আর কি। তো যাই হোক, আমাদের এই ডাটাবেজে আমাদের একটা মূলত মেজারমেন্ট টেবিল আছে, মেজারমেন্ট কলাম আছে। তো এই মেজারমেন্ট একটা কলাম কে নিয়েই আমরা আমাদের মূল ফ্যাক্ট টেবিলটা আমরা তৈরি করব। তো তার মানে ওই মেজারমেন্ট কলাম বা সেলস ইউনিটের জন্য আমাদের একটা ফ্যাক্ট টেবিল তৈরি হবে। আর এর চারিপাশে কি কি থাকবে, চারিপাশে বিভিন্ন ডাইমেনশন টেবিল থাকবে। ডাইমেনশন টেবিলের বৈশিষ্ট্য কি থাকে, ডাইমেনশন টেবিলে এক একটা ডাইমেনশন টেবিল এক একটা কাজ করে। যেমন কাস্টমার টেবিলের মাধ্যমে আমি কাস্টমার সংক্রান্ত ইনফরমেশন পাবো, প্রোডাক্ট টেবিলে প্রোডাক্ট সংক্রান্ত ইনফরমেশন পাবো, লোকেশনে লোকেশন সংক্রান্ত, ডেটে ডেট সংক্রান্ত ইনফরমেশন পাবো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কি বিষয় থাকে, আরেকটা বিষয় থাকে হচ্ছে এই যে ডিম টেবিলগুলি থাকে, ডিম টেবিলে প্রাইমারি কি থাকে, আর সেই প্রাইমারি কিগুলি ফ্যাক্ট টেবিলে এসে ফরেন কিতে রূপ নেয়। এবং এদের মধ্যে যে রিলেশনশিপটা তৈরি করা হয়, রিলেশনশিপ সংক্রান্ত আলোচনা আমি আমার পরের টিউটোরিয়ালে দেখাবো। তবু একটু বলে রাখি যে এদের মধ্যে যে রিলেশনশিপটা হয়ে থাকে সেটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। অর্থাৎ স্টার স্কিমাতে যে রিলেশনশিপটা মেনটেন করা হয়, সেই রিলেশনশিপটার নাম কি, আমি যদি এখানে একটু লিখে দিই, ওয়ান টু মেনি রিলেশনশিপ। তো এটা নিয়ে আমি পরে আমার আরো একটা টিউটোরিয়াল থাকবে, এক বা একাধিক হতে পারে, কার্ডিনালিটির উপরে এই টিউটোরিয়ালটা থাকবে, সেখানে আমি বিভিন্ন ধরনের রিলেশনশিপ সম্পর্কে আলোচনা করব। তো আপাতত তাহলে আমাদের উদ্দেশ্য কি, আমাদের যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসটাকে ভেঙে ভেঙে এরকম ছোট ছোট টেবিলে ভাগ করা এবং আমাদের একটা ফ্যাক্ট টেবিল তৈরি করা, যার মাধ্যমে কিনা আমরা যদি ফ্যাক্ট টেবিল আর ডিম টেবিল তৈরি করতে পারি, তাহলে খুব সহজেই আমরা স্টার স্কিমা তৈরি করতে পারবো। খুব ভালো। তো চলেন তাহলে দেখি আমাদের ডাটাবেসে কি আছে। আমাদের ডাটাবেসে যেটা আছে সেটা হচ্ছে কিছু ল্যাপটপ তৈরি করা হয় বিভিন্ন ডেটে, বিভিন্ন সেলসম্যান এই কাজটা করে থাকে। তো আমরা এই টোটাল টেবিলটাকে আগেও একবার আলোচনা করেছি, একটু আলোচনা করে যাই বা দেখে যাই কি আছে এখানে। একটা নির্দিষ্ট ডেটে, সাপোজ 7-19 তারিখে জুলাই মাসে, যেটা মাসটা হচ্ছে জুলাই এবং যেটা 2019, এটা এই দিনে কার কাছে প্রোডাক্টটা বিক্রি করা হয়, যতীন মল্লিক নামে একজন ভদ্রলোকের কাছে, যার বয়স 26 বছর, তার ফোন নাম্বার এখানে দেওয়া আছে, সে মেল না ফিমেল সেটা এখানে দেওয়া আছে, সে কোন ডিভিশন এবং কোন ডিস্ট্রিক্টে থাকে সেটা দেওয়া আছে, এবং কোন এমপ্লয়ি যতীন সাহেবের কাছে এই ল্যাপটপটা বিক্রি করেছে তার নাম দেওয়া আছে, তার ডেজিগনেশন দেওয়া আছে, তার জয়নিং ডেট দেওয়া আছে, এবং আর কি করা আছে, যতীন মল্লিক সাহেবের কাছে যে আইটেমটা ল্যাপটপ বিক্রি করা আছে সেটা হচ্ছে এসআর নাম করে একটা ল্যাপটপ, যেটা রেড কালারের ল্যাপটপ এবং তার প্রাইসটা হচ্ছে 20,000 টাকা। আর সেটা কয়টা কোয়ান্টিটি বিক্রি করা হয়েছে, একটা কোয়ান্টিটি বিক্রি করা হয়েছে। এই তো তার মানে এখানে আমরা প্রত্যেকটা রোতে আমরা স্পেসিফিক
প্রত্যেকটা সেলের ইনফরমেশন পাচ্ছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে ইনফরমেশনগুলি এতটা ব্রড, মানে এতগুলি অ্যাট্রিবিউটস নিয়ে এই টেবিলটা তৈরি করা হয়েছে যে আসলে এই টেবিলটাকে আমরা এরকম ভাবে তৈরি না করে আমরা ছোট ছোট ডিম টেবিলে বিভক্ত করে আমরা কাজটা করতে পারতাম। তো সেই কাজটা যদি আমি করি তাহলে আসলে কি দাঁড়ায়, আমি যদি আপনাকে একটু ধারণা দিই। যেমন আমি চাইলে এই যে ডেট, মান্থ এবং ইয়ার এটাকে নিয়ে একটা টেবিল তৈরি করতে পারি। ঠিক তেমনি এই টেবিলটার নাম দিতে পারি ডেট টেবিল বা ক্যালেন্ডার টেবিল, যেটা আপনি পছন্দ করেন। এরপরে এইখানে আরো দেখতে পাচ্ছি কাস্টমার রিলেটেড কিছু ইনফরমেশন আছে। এই কাস্টমার রিলেটেড ইনফরমেশন গুলিকে আমি এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে ছোট একটা টেবিল তৈরি করতে পারি, যার নাম হতে পারে কাস্টমার টেবিল, অর্থাৎ ডিম কাস্টমার টেবিল, ডিম ডেট টেবিল, দুটো ডিম ডেট টেবিল আমরা তৈরি করলাম। আবার এখান থেকে ডিভিশন এবং ডিস্ট্রিক্টের উপর বেস করে আমরা আরেকটা ডিম টেবিল তৈরি করতে পারি, যার নাম দিতে পারি ডিম ডিস্ট্রিক্ট টেবিল। ঠিক তেমনি এখানের উপর বেস করে আমরা এমপ্লয়ীদের উপর বেস করে আমরা এমপ্লয়ি ডিম টেবিল তৈরি করতে পারি, যেখানে এমপ্লয়ি নেম, ডেজিগনেশন এবং জয়নিং ডেট থাকবে। ঠিক তেমনি আমরা আরেকটা টেবিল তৈরি করতে পারি যেখানে আমাদের আইটেম, তার ফিক্স প্রোডাক্ট সংক্রান্ত একটা ডিম টেবিল তৈরি হতে পারে, যেখানে আইটেম, কালার এবং প্রাইস থাকতে পারে। তো তার মানে আমাদের এই সমস্ত টেবিলটাকে আমরা ভেঙে ভেঙে ছোট ছোট টেবিলে কনভার্ট করে নিতে পারি। তো সেটার কি সুবিধা, এর আগের ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে স্টার স্কিমা করলে বা ডাটা নরমালাইজেশন করলে আপনি কি সুবিধা পাবেন। তো এই বিষয়টা এখন আলোচনায় যাচ্ছে না। তাহলে আমরা আসলে কি যেটা করতে পারি সেটা হচ্ছে অনেকটা এরকম, অর্থাৎ আমাদের এই যে র ডাটাবেস ছিল, এই র ডাটাবেসটাকে ভেঙে আমি একটা ফ্যাক্ট সেলস টেবিল তৈরি করতে পারি, যেটার এগেইনস্টে আমি কয়েকটা ডিম টেবিল তৈরি করতে পারি। অর্থাৎ একটা ডেট টেবিল তৈরি করতে পারি, একটা প্রোডাক্ট টেবিল তৈরি করতে পারি, একটা এমপ্লয়ি টেবিল তৈরি করতে পারি, ডিস্ট্রিক্ট টেবিল তৈরি করতে পারি, কাস্টমার টেবিল তৈরি করতে পারি। আচ্ছা, তো এখন যদি আমরা টেবিলগুলো তৈরি করি তাহলে আসলে সেটা কেমন দেখায় আমরা একটু সেটা দেখবো। এখন দেখেন সেটা অনেকটা এরকম হবে। হ্যাঁ, তার মানে আমি এই টেবিল বা এইভাবে যদি কাজটা করি, তার মানে কাজটা হচ্ছে আমাদের ডাটা নরমালাইজেশনের কাজ করতে হবে। তো ডাটা নরমালাইজেশন করতে গেলে আমরা কি কি করতে পারি? তার মানে আমি যদি ডেট টেবিলের কথা ধরি, এই হচ্ছে আমাদের ডেট টেবিল। ডেট টেবিলে তাহলে কি কি কলাম থাকবে? ডেট, মান্থ এবং ইয়ার। দেখেন ডেট, মান্থ এবং ইয়ার নিয়ে আমি ডেট টেবিলটা তৈরি করতে পারি। ঠিক তেমনি কাস্টমার টেবিলে এইগুলি রাখতে পারি। তার মানে এই হচ্ছে কাস্টমার নেম, এজ, ফোন নাম্বার, মেল, ফিমেল সেটা রাখতে পারি। ডিস্ট্রিক্ট টেবিলে কি রাখতে পারি? ডিভিশন, ডিস্ট্রিক্ট। এমপ্লয়ি টেবিলে কি কি কলাম রাখতে পারি? এমপ্লয়ি নেম, ডেজিগনেশন এবং জয়নিং ডেট, এই কলামগুলি রাখতে পারি। প্রোডাক্ট টেবিলে আমি কোন 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 কলাম রাখতে পারি? এই কলাম রাখতে পারি। আর ফ্যাক্ট টেবিলে কি রাখতে পারি? ফ্যাক্ট টেবিলে আমি এই সেলস ইউনিটটা রাখতে পারি। কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন স্টার স্কিমা তৈরি করি বা আমরা যখন ডাটা নরমালাইজেশন নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম যে আসলে ফ্যাক্ট টেবিলে কি থাকে? ফ্যাক্ট টেবিলে থাকে হচ্ছে মেজারমেন্টটা আর হচ্ছে সাপোর্টিং যে প্রাইমারি কিগুলি থাকে, সেই প্রাইমারি কিগুলি এখানে থাকে, যেটা ফরেন কি নামে পরবর্তীতে রূপ ধারণ করে। তো তার মানে এইখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা টেবিলগুলির কলামগুলিকে ভাগ করে নিয়ে আমরা ডাটা নরমালাইজেশনের প্রথম কাজটা শেষ করলাম। বাট এখানেই শেষ নয়। কারণ কি? কারণ হচ্ছে যে এই ফ্যাক্ট টেবিলের সাথে আমি কিন্তু এই টেবিলগুলির কোনো রিলেশনশিপ তৈরি করতে পারি। তো রিলেশনশিপ তৈরি করতে গেলে আমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা টেবিলের আগে আমাকে একটা আইডি বসাতে হবে। প্রত্যেকটা টেবিলের আগে আমাকে একটা আইডি বসাতে হবে। যেমন এই টেবিলের আইডির নাম, এই টেবিলে আসলে আইডি দেওয়ার দরকার হয় না। কারণ হচ্ছে কি, যে এই যে ডেট কলামটা, এই ডেট কলামটাকে আমি ইউনিক যদি করে নিই তাহলে এটা নিজেই আসলে একটা আইডির কাজ করে। এই জন্য বাড়তিভাবে ডেটে সাধারণত এই ডেট আইডি দেওয়া হয় না। তারপরে কেউ যদি মনে করে যে সে আইডি দিতে চায় তাহলে সে দিতে পারে। তো যেহেতু সাধারণত করা হয় না, আমি এটাকে আর দিলাম না, এটি অবস্থায় থাকলো। এরপরে যেটা করব সেটা হচ্ছে কাস্টমারের জন্য একটা আইডি দিতে পারি, কাস্ট আইডি। এরপর কি করতে পারি? ডিস্ট্রিক্টের জন্য একটা আইডি দিতে পারি, ডিস্ট্রিক্ট আইডি। এরপর কি করতে পারি? এমপ্লয়ীদের জন্য একটা আইডি দিতে পারি, এমপ্লয়ি আইডি। এরপর কি করতে পারি? প্রোডাক্টের জন্য একটা আইডি দিতে পারি, প্রো আইডি। তো তাহলে কি হলো? আমি প্রত্যেকটা ডিম টেবিলের কি থাকে, প্রত্যেকটা ডিম টেবিলের মূল বৈশিষ্ট্য হচ্ছে স্টার স্কিমাতে আলোচনা করেছিলাম। এখানে একটা প্রাইমারি কি থাকবেই, যেটা আইডি নামে পরিচিত, আর এর এগেইনস্টে বিভিন্ন অ্যাট্রিবিউটস থাকে। তো দেখেন আমরা যদি আমাদের এই টেবিলের দিকে তাকাই, আমাদের এই টেবিলগুলির এই অ্যাট্রিবিউটস হচ্ছে এই দুইটা অ্যাট্রিবিউটস। এগুলি হচ্ছে এই কাস্টমার কলামের অ্যাট্রিবিউটস এবং আইডি হচ্ছে বা প্রাইমারি কি হচ্ছে এটা। তো তার মানে আমরা এখন প্রত্যেকটা টেবিলের কি করলাম?
একটা প্রাইমারি কি তৈরি করলাম। এখন যেটা করব, প্রাইমারি কি তো তৈরি হলো, বাট এই টেবিলের সাথে এই টেবিলের রিলেশন তো তৈরি হলো। রিলেশন তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে, আমাদেরকে একটু সরিয়ে পাশে রাখছি, আমাদেরকে যেটা করতে হবে এই আইডি গুলি এখানে বসিয়ে দিতে হবে। তার মানে এই টেবিলেও এই আইডি গুলি এখানে বসবে। যেমন আমি ডেটের জন্য ডেটটা নিয়ে আসি, এখানে ডেটটা নিয়ে আসলাম, কাস্টমার আইডিটা নিয়ে আসলাম, ডিস্ট্রিক্ট আইডিটা নিয়ে আসলাম, এমপ্লয়ি আইডিটা নিয়ে আসলাম, জায়গা দরকার হবে, স্ট্রাকচারটা ভেঙে গেল, যাই হোক, প্রোডাক্ট আইডিটাও নিয়ে আসলাম, ঠিক আছে, এই প্রোডাক্ট আইডিটাও নিয়ে আসলাম। তো এই হচ্ছে আমাদের মূলত, একটু ঠিকঠাক করে যদি আমরা একটু দেই, তাহলে যেটা করলো, এটাকে আর একটু বড় করে দিই, তার মানে আমাদের ডাটা নরমালাইজেশনটা কি, আসলে আমি ম্যানুয়ালি আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দিলাম যে আসলে ডাটা নরমালাইজেশনে আমরা এই কাজটা করব। তো এই কাজটা এখন কার মাধ্যমে করব, এখন আমরা এই কাজটা যার মাধ্যমে করব সেটা হচ্ছে পাওয়ার কুয়েরি। পাওয়ার কুয়েরির মাধ্যমে আমরা আমাদের টোটাল এই ডাটা নরমালাইজেশনের প্রসেসটা কমপ্লিট করব। তো চলেন তাহলে শুরু করা যাক। তো এটার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে এই প্রজেক্ট ডাটাবেস নরমালাইজেশন নাম করে আমাদের যে এক্সেল ফাইলটা আছে, সেই এক্সেল ফাইলের এই যে র ডাটাটা আছে বা র ডাটাবেসটা আছে, সেই র ডাটাবেসটাকে আমি অলরেডি আমাদের পাওয়ার কুয়েরিতে, পাওয়ার বি এর পাওয়ার কুয়েরিতে নিয়ে রেখেছি। তো তাহলে আমাদেরকে কি কয়টা টেবিল তৈরি করতে হবে, আমরা আরেকবার একটু দেখে যাই। আমরা মূলত এখানে টোটাল টেবিল তৈরি করব হচ্ছে 1 2 3 4 5 6। তার মানে এটা হচ্ছে আমাদের মূল প্ল্যানিং বা মূল স্ট্রাকচার প্ল্যানিং। তো এইভাবেই আমরা আসলে পাওয়ার কুয়েরিতে আগাবো। তো তার মানে আমাদের এই যে ডাটা সোর্সটাকে যখন পাবো, এই টেবিলটাকে আমরা 6টা টেবিলে কপি পেস্ট করব। তার মানে 6টা টেবিল বানাবো। তো চলেন তাহলে চলে যাই সেখানে। চলে আসলাম এখানে। তো এটার সাথে কানেক্টেড দিয়েছি, দেখেন এটাই হচ্ছে সেই টেবিল, যে টেবিলটা আমি আমার এক্সেল ফাইলে দেখিয়েছি। এই সেই সমস্ত ডাটাগুলি এখানে নিয়ে এসেছি। টেবিলে কিভাবে কানেকশন দেয় বা এই টুলসগুলি কিভাবে কাজ করে এটা দেখার জন্য আপনি আমাদের পাওয়ার কুয়েরির যে 6 টিউটোরিয়াল আছে সেগুলি দেখতে পারেন, সেখানে এই বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করেছি। তো আমি আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে সেই লিংকটা দিয়ে দেবো। তো যাই হোক, তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে, প্রথম কাজটা হবে হচ্ছে যে এই যে টেবিলটা আছে এটা ধরলাম, এটার নাম দিয়ে দিলাম সাপোজ সোর্স টেবিল। এই সোর্স টেবিলটাকে কি করব, আমরা রেফারেন্স করব। তো রেফারেন্স ডুপ্লিকেট কি, কপি কি, সেগুলি আমি আগেই আলোচনা করেছি, আমি এখন আর বিষয়ে যাচ্ছি না। আমি এখানে 6টা রেফারেন্স টেবিল তৈরি করব। 1 2 3 সরি 4 5 6। 6টা রেফারেন্স টেবিল তৈরি করেছি এবং টেবিলগুলির নামকরণ আমি করে ফেলি। আমাদের প্রথম টেবিলটার নাম দেই ডিম ডেট। এখান থেকে নিয়ে কপি করে দিই, তাহলে আমাদের সময় কম লাগবে। এখানে চলে গেলাম, এখানে গিয়ে এটার নাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট বসিয়ে দিলাম, এটার নাম দিলাম ডেট টেবিল। পরের টেবিলটার নাম দিলাম আমি সাপোজ ডিম কাস্টমার টেবিল, ডিম কাস্টমার টেবিল, ডিম কাস্টমার টেবিল। এর পরের টেবিলটার নাম দেব ডিম ডিস্ট্রিক্ট টেবিল, ডিম ডিস্ট্রিক্ট টেবিল, সরি ডিম ডিস্ট্রিক্ট টেবিল। এর পরেরটা দেব ডিম এমপ্লয়ি টেবিল, ডিম এমপ্লয়ি টেবিল, ডিম এমপ্লয়ি টেবিল। এর পরেরটার নাম দেব ডিম প্রোডাক্ট টেবিল, প্রোডাক্ট টেবিল। প্রোডাক্ট টেবিল। দেন হচ্ছে আমরা লাস্ট যে টেবিলটা তৈরি করব সেটার নাম দেব ফ্যাক্ট সেলস টেবিল। আসলে ডিম এবং ফ্যাক্ট আপনাকে দিতেই হবে এরকম কোনো বিষয় নেই, আপনি চাইলে নাও দিতে পারেন, বাট আমার বোঝার সুবিধার্থে যেগুলি আসলে ডিম টেবিল, এগুলি ফ্যাক্ট টেবিল, এরকম একটা জাস্ট করার জন্য কাজটা করা। এরপরে যাবো এখানে গিয়ে একটা লাস্ট যে টেবিলটা রাখবো সেই টেবিলটা হচ্ছে ফ্যাক্ট টেবিল। এটা আপনি চাইলে উল্টা প্রথম দিক থেকে শুরু করতে পারেন, সেই দিক থেকে এটার কোনো বিশেষ কোনো নিয়ম নেই।
সরি। তো এখন আমরা যে কাজটা করব, তার মানে প্রথমে ডিম ডেটটা তৈরি করব। তো আমরা এটা হচ্ছে আমাদের সোর্স টেবিল, তার মানে এটার সম্পর্কে সঙ্গে আসলে আমাদের আর কোনো রিলেশন নেই, আমাদের কাজ এখন এটা এগুলি নিয়ে। তো ডেট টেবিলে আমরা কি কি রাখবো? শুধু ডেট, মান্থ আর ইয়ার, এই তিনটা রাখবো। তো রাইট বাটন ক্লিক করে কি করব? রিমুভ আদার কলাম করে দেবো। তাহলে সবাই চলে গেল, শুধু একটা ছোট্ট ডেট টেবিল তৈরি হলো। এখন এটাকে দেখেন এখানে কতগুলি কলাম আছে। আমি যদি দেখি প্রত্যেকটা টেবিলে কিন্তু আপনার কলামের সংখ্যা বলছিলাম, সরি, এটা হবে রো। সো কতগুলি রো আছে? রো আছে 1480টা। তো তার মানে আমি যদি, তার মানে প্রত্যেকটা টেবিলে 1480টা করে রো আছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে 1480টা রো আমার তো দরকার হবে না। আমার এইখানে যদি আমি এই ডাটাটাকে ইউনিক করে ফেলি, আমাদের টেবিলের সাইজটা আরো ছোট হয়ে যাবে, অর্থাৎ রো এর পরিমাণটা আরো কমে যাবে। দেখেন আমি এখানে গেলাম, এখানে গিয়ে রিমুভ ডুপ্লিকেট যদি দেই, রিমুভ ডুপ্লিকেট হয়ে গেল। রিমুভ ডুপ্লিকেট হওয়ার ফলে কি তৈরি হয়? একটা ইউনিক কি বা প্রাইমারি কি তৈরি হয়। যেমন দেখেন এখানে কিন্তু এটাকে আমরা প্রাইমারি কি হিসেবে ব্যবহার করতে পারি, কারণ হচ্ছে যে এখানে সমস্ত ইউনিক ডাটাগুলি আছে। এখন এখানে যদি দেখি আমাদের কতগুলি রো আছে, দেখেন মাত্র 148টা রো আছে, যেখানে 1400 সামথিং রো কিন্তু আমাদের ওই সময় ছিল। তার মানে এটা আমাদের একটা কাজ শেষ হলো। ঠিক তেমনি কাস্টমার টেবিলে চলে যাব। কাজটা কিন্তু আসলে এতটাই সহজ। কাস্টমার টেবিলে চলে যাব। কাস্টমার টেবিলে গিয়ে আমরা যেটা করব, কাস্টমার রিলেটেড ইনফরমেশনগুলি রাখবো। সে সময় বলেছিলাম কাস্টমার নেম, এইজ, ফোন নাম্বার এবং মেল ফিমেল, এই চারটা। সো রাইট বাটন ক্লিক করে রিমুভ আদার কলাম করে দিলাম, কাজ শেষ হয়ে গেল। তার মানে এইটাই হচ্ছে আমাদের সেই বলা যায় যে ডিম কাস্টমার টেবিল। বাট এইখানে একটা বিষয় একটু দেখেন, এইখানে কিন্তু এমন হতে পারে যে মিস্টার জুলফিকার নাম করে কিন্তু নিচে আরো জুলফিকার সাহেব থাকতে পারে, বা এই জুলফিকার সাহেবের নিচে আরো অনেক ট্রানজাকশন করতে পারে। তার মানে বিষয়টা হচ্ছে যে আমাদের এমন ভাবে তৈরি করতে হবে যেন আমরা প্রত্যেকটা রোয়ের ডাটা একটা ইউনিক ডাটা হিসেবে পাই। সেই প্রত্যেকটা রোয়ের ডাটাকে আমরা এরপর যখন রিমুভ ডুপ্লিকেট দেব, তখন সেটাকে আমরা একটা ইউনিক কলাম হিসেবে পাবো। যেমনটা ডেটের ক্ষেত্রে ঘটেছিল, ডেট নিজেই একটা ইউনিক ডেটে কনভার্ট হতে পারে, কিন্তু অন্যান্য যে সমস্ত টেবিলগুলি আছে, এই সমস্ত টেবিলগুলির ক্ষেত্রে আসলে আমরা কোনো ডাটাকে ইউনিক ডাটা হিসেবে ধরতে পারি না। হতে পারে ফোন নাম্বারটা ইউনিক ধরে আমি কাজটা করে যেতে পারি, বাট তারপরে আমি সেই কাজটা না করে যে কাজটা সংক্ষেপে করবো সেটা হচ্ছে এই টেবিলের উপরে ক্লিক করে শিফট চেপে ধরে এখানে এসে ক্লিক করব। এখানে এসে ক্লিক করার পরে ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে মার্জ কলাম, ভুল করেছি, এটা আসলে মার্জ কলামটা করব আমরা অ্যাড কলামে গিয়ে, সরি, অ্যাড কলামে গিয়ে আমরা মার্জ কলামটা করব। মার্জ কলামে গিয়ে এই কলামের নাম দিতে পারি হচ্ছে আমাদের, মনে করেন কাস্টমার মার্জ, এটা নাম দিলাম আর কি। আর ঠিক যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দিলাম। তো দেখেন আমাদের এখানে ডাটাগুলি কিন্তু সমস্ত মার্জ হয়ে একটা ডাটাতে কনভার্ট হলো। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই টেবিলটাকে বা এই কলামটাকে, সরি, এই কলামটাকে আমরা রিমুভ ডুপ্লিকেট করে দিতে পারি। রিমুভ ডুপ্লিকেট করে দিলে কি হবে? আমাদের এখানে 1400 প্লাস ডাটা ছিল, এখন ডাটার পরিমাণ কত আসতেছে দেখেন, আমাদের টোটাল কাস্টমার মাত্র 77 জন। অর্থাৎ আমরা এখান থেকে 77 জন কাস্টমার পেলাম, অথচ আমাদেরকে সেই 1400 প্লাস ডাটা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারলাম। তার মানে এটা আমাদের একটা মূল ভিত্তি। এখন আমাকে এটার জন্য যেটা করতে হবে, এটার এগেইনস্টে আমরা একটা প্রাইমারি কি তৈরি করতে পারি। সাধারণত এটা দিয়েও যদি চান আপনার ফ্যাক্ট টেবিলের সাথে রিলেশনশিপ তৈরি করতে, সেটা আপনি তৈরি করতে পারবেন। বাট সাধারণত যেটা দেখা যায় যে এই টেক্সট টাইপের ডাটাতে একটু মেমোরি স্পেস বেশি নেয় আপনার নাম্বার টাইপের ডাটা থেকে। তো এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা অ্যাড কলামে যাব, অ্যাড কলামে গিয়ে ইন্ডেক্স কলামে গিয়ে আমরা একটা ফ্রম 1 তৈরি করবো, এবং এই কলামের যে নামটা আমরা দিতে পারি, আমরা আগেই তৈরি করে রেখেছিলাম কাস্টমার টেবিলের জন্য কাস্টমার আইডি দিতে পারি এই কলামটার নাম। তার মানে এই কলামটার নাম আমরা কাস্টমার আইডি দিতে পারি। খুব ভালো, হয়ে গেল। এরপর চলে যাব ডিস্ট্রিক্ট টেবিলে। ডিস্ট্রিক্ট টেবিলে গিয়ে ঠিক সেই একই কাজ, আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট এবং ডিভিশন সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে রিমুভ আদার কলাম করে দেবো। আদার কলাম করে দেওয়ার পরে আমরা একটা জিনিস খেয়াল করি যে এইখানে আসলে ডিস্ট্রিক্ট যে কয়টা আছে, শুধু সেই কয়টা ডিস্ট্রিক্টই আসলে ইউনিক। তো তার মানে ডিস্ট্রিক্টের নাম, এটা অনেকটা ডেট টেবিলের মতো। ডেটটা যেমন আমরা খুব সহজে ডিস্টিংক্ট করতে পারতাম, এখানেও চাইলে আমরা শুধু ডিস্ট্রিক্টের নাম ধরেই কিন্তু ইউনিক ডিস্ট্রিক্টগুলো বের করতে পারি। এটার জন্য আমাদের দুটো কলামকে একত্র করে মার্জ করে তারপরে সেটাকে রিমুভ করা না করলেও চলবে। সো এটার জন্য তাহলে আমরা সরাসরি চলে যাব রিমুভ রোজে গিয়ে রিমুভ ডুপ্লিকেট। তাহলে কয়টা কলাম পাবো, সরি কয়টা ডাটা পাবো? মাত্র
45টা। তার মানে 64টা ডিস্ট্রিক্টের মধ্যে এখানে যে ডাটাটা আছে সেখানে মাত্র 45টা ডিস্ট্রিক্টের ডাটা ট্রানজ্যাকশন হয়েছে। তার মানে বিষয়টা হচ্ছে আমাদের মূল দরকার হচ্ছে এই টেবিলে যত ট্রানজ্যাকশন হবে সেই সমস্ত কিছু যেন আমি এখানে পাই। তো সেটা যদি 45টা ডাটার মধ্যেই থেকে থাকে তো সমস্যা কোথায়? আমাদের তাতেই চলবে। সো এরপরে কি করব, এখানে একটা আইডি তৈরি করব। আইডি তৈরি করার জন্য সরাসরি চলে যাব হচ্ছে আমাদের অ্যাড ইন্ডেক্সে from 1 এবং এটার নাম আমরা কি দিতে পারি, ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সম্ভবত ডিস্ট্রিক্ট আইডি দিয়েছিলাম, ডিস্ট আইডি। তো চলেন আমরা এটাকে ডিস্ট আইডি দিই। খুব ভালো। এরপরে চলে যাব হচ্ছে আমাদের ডিম এমপ্লয়ি টেবিলে। ডিম এমপ্লয়ি টেবিলে গিয়ে আমরা কি কাজ করব, ডিম এমপ্লয়ি টেবিলে আমরা শুধুমাত্র এমপ্লয়িদেরকে রাখবো। তার মানে এমপ্লয়ি এখান থেকে এই যে এমপ্লয়ি ডেজিগনেশন, এমপ্লয়ি জয়নিং ডেট, তার মানে এমপ্লয়ি সংক্রান্ত সমস্ত কিছুই পেয়ে গিয়েছি। রাইট বাটন ক্লিক করে রিমুভ আদার কলাম করে দিলাম। আদার কলাম করে দিয়ে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানেও এমপ্লয়িদের নাম অনেক বেশি হতে পারে, জনি নাম করে একজন বেশি একাধিক নামে ব্যক্তি থাকতে পারে, আবার একই নামে অনেক জনি থাকতে পারে। সেক্ষেত্রে আমরা সরাসরি ডুপ্লিকেট করার থেকে বেটার হবে আমরা এই তিনটা ডাটাকে একত্র ধরে নিয়ে, কারণ হচ্ছে যে এই জনির হয়তো বা ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, নতুন আরেকজন জনি যদি আসে তার ডেজিগনেশন যদি হয় ম্যানেজার, তাহলে আসলে এই ডাটা ডুপ্লিকেশনের এই যে রিমুভ পদ্ধতি ওটাতে আমাদের ঝামেলা হবে। তো আমরা এই জন্য তিনটা কলামকে একত্র করে নিয়ে কি করব, অ্যাড কলামে এসে মার্জ কলাম করব। মার্জ কলাম করে এটার নাম দিলাম সাপোজ এমপ্লয়ি মার্জ। আপনি যা খুশি তাই দিতে পারেন, আমি আমার বোঝার সুবিধার জন্য এটাকে এমপ্লয়ি মার্জ দিলাম। দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এই টেবিলের এবার ডাটাগুলিকে আমরা রিমুভ ডুপ্লিকেট করব। তো রিমুভ ডুপ্লিকেট করার জন্য আমি চলে যাব রিমুভ রোলস দেন ডুপ্লিকেট রিমুভ। তো দেখেন মাত্র 3টা ডাটা। তো এখন এটার এগেইনস্টে আমি একটা অ্যাড কলাম তৈরি করতে পারি। অ্যাড কলাম দেন অ্যাড ইন্ডেক্স। আমাদের ইন্ডেক্স তৈরি হলো। এটার জন্য আমরা যে আইডিটা রেখেছিলাম এমপ্লয়িদের জন্য সেটা হচ্ছে এমপ্লয়ি আইডি। তার মানে আমি এমপ্লয়ি আইডি গুলি দিয়ে দিলাম। তার মানে দেখেন আমি যদি আবার একটু সামান্য রিক্যাপ করে আসি যে প্রত্যেকটা টেবিলে আমার উদ্দেশ্য কি, একটা আইডি তৈরি করা, একটা ইউনিক আইডি। কারণ ডিম টেবিলের মূল বৈশিষ্ট্যই থাকে একটা ইউনিক আইডি, সেটা তৈরি করার উদ্দেশ্যেই আমি এই টেবিলগুলো তৈরি করেছি। কাস্টমার টেবিলেও কিন্তু সেই এই ইউনিক আইডিটা তৈরি করার জন্য মার্জ করেছি, তারপর এটার মধ্যে থেকে ডুপ্লিকেট ডাটা সরিয়ে দিয়েছি, এই সমস্ত কিছু কিন্তু করেছি আমি এই এই যে কলামটা তৈরি করেছি এটাকে ইউনিক করার জন্য। তো আমরা এই এমপ্লয়ি টেবিল পর্যন্ত কাজ শেষ করেছি। লাস্ট টেবিল সেটা হচ্ছে ডিম প্রোডাক্ট, ডিম সেগমেন্টের লাস্ট টেবিল। তো ডিম প্রোডাক্টকে আমরা নিতে পারি আমাদের শেষের দিকে। ডিম প্রোডাক্ট সম্পর্ক তো কিছু ইনফরমেশন আছে, যেমন এই যে এটা প্রোডাক্টের ইনফরমেশন, এটা প্রোডাক্টের ইনফরমেশন। আমি কিন্তু কন্ট্রোল চেপে ধরছি, হ্যাঁ, বা শিফট চেপে ধরতে পারেন। কন্ট্রোল চেপে ধরলে যেটা ঘটে সেটা হচ্ছে আপনি চাইলে এখানে এবং এখানে আলাদা আলাদা কন্ট্রোল করতে পারেন। আর শিফট চেপে ধরলে হবে কি, আপনি এখানে আছেন আর এখানে ক্লিক করলেন সমস্ত একবারে আপনার সিলেক্ট হয়ে গেল। তো এই জন্য আমরা এখানে আমরা কন্ট্রোল বা শিফট যে কোনোটাই ব্যবহার করতে পারি। তো শিফট চেপে ধরে আইটেম, কালার এবং প্রাইস এই তিনটা কলামকে আমি আমার প্রোডাক্ট টেবিলে রাখবো। দেন রাইট বাটন ক্লিক করে রিমুভ আদার কলাম করে দেবো, দিলাম। তার মানে এই তিনটা টেবিলের ডাটা আমার একটা ডিম টেবিলের মধ্যে চলে আসলো। এক্ষেত্রেও আমরা ইউনিক করার জন্য তিনটা কলামকে একত্র করতে পারি মার্জ কলামের মাধ্যমে। তো এটার নাম দিতে পারি হচ্ছে কি, প্রোডাক্ট মার্জ। তার মানে এই তিনটা ডাটা একটা জায়গায় চলে আসলো। এখন এইটার উপর বেস করে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ডুপ্লিকেট রিমুভ করে দিতে পারি, রিমুভ ডুপ্লিকেট। তো দেখেন আমাদের এই কলামটা কিন্তু এখন মানে আমাদের এই টেবিলটা কিন্তু এখন অনেক ছোট হয়ে গেল। তো এটার এগেইনস্টে আমরা একটা আইডি তৈরি করব। আমরা আইডি তৈরি করলাম। তো এই আইডিটার নাম কি দিয়েছিলাম একটু দেখে আসি, প্রোডাক্ট আইডি। তার মানে দেখেন আমরা কিন্তু সেই সমস্ত কাজই প্রায় শেষ করে ফেলেছি। সরি, ওকে, খুব ভালো। তার মানে আমরা কত দূর আসলাম আসলে কাজ করতে করতে, আমরা এইটুকু কাজ সম্পূর্ণরূপে শেষ করে ফেলেছি। এখনো পর্যন্ত কিন্তু আমরা ফ্যাক্ট টেবিলে হাত দেইনি। তো এখন চলেন আমরা ফ্যাক্ট টেবিলে হাত দেব। তো হ্যাঁ, ফ্যাক্ট টেবিলে হাত দেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আবার পাওয়ার বিআইতে চলে যাব। পাওয়ার বিআইতে গিয়ে আমরা এই ফ্যাক্ট টেবিলে এবার হাত দেব। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যদি আমি ডেট টেবিলের কথা ধরি,
এই ডেট টেবিলটাকে যদি ফ্যাক্ট টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করার জন্য প্রস্তুত করতে চাই বা স্টার স্কিমাতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই তিনটা কলামকে মুছে দিতে হবে। এই তিনটা কলামের পরিবর্তে কোন কলামটা আমরা রাখবো, আমরা এই ডেট কলামটা রাখবো। কোথায় রাখবো, এখানে। তার মানে আমাদের এখানে এই তিনটা কলামের পরিবর্তে এই কলামটা থাকবে, বাদ বাকি কলাম দুটোকে আমরা মুছে দিলেই আমাদের সমস্ত ইনফরমেশন, কারণ ডেট রিলেটেড এই মান্থ এবং ইয়ার এর ইনফরমেশনটা আমরা এখান থেকে পেয়ে যাব। সো আমরা খুব সহজে তার মানে ডিম ডেটের সাথে ফ্যাক্ট সেলস এর রিলেশনশিপটা তৈরি করে দিতে ফেললাম। এই দুইটা কলামকে রাইট বাটন ক্লিক করে রিমুভ কলাম করলাম। খুব ভালো, প্রথম কাজটা আমি শেষ করলাম। এবার চলেন কাস্টমারের কাজটা শেষ করি। তো কাস্টমারের কাজটা শেষ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কাস্টমার নেম, এজ, ফোন নাম্বার এবং মেল ফিমেল, এই চারটা ডাটাকে আমরা কি করেছিলাম, এই কাস্টমার টেবিলে মার্জ করেছিলাম, এই অবস্থায় এনেছিলাম। তার মানে এইখানেও এই সেলস টেবিলেও আমরা সেই একই কাজ করব, কাস্টমার নেম, এজ, ফোন এবং মেল ফিমেল। বাট এই ক্ষেত্রে আমরা যেটা করব, অ্যাড কলামের মার্জ কলামটা ব্যবহার না করে ট্রান্সফর্ম ট্যাবের মার্জ কলামটা ব্যবহার করব। তো এখানে এসেও আমরা চাইলে মার্জ রাখতে পারি বা চাইলে চেঞ্জ করে দিতে পারি, তবে মার্জ নামে আপাতত রাখলাম, কারণ একটু পরে এটাকে মুছে দেওয়া হবে। সো এই মার্জ করে দিলাম। তাহলে কি হলো, এইখানে যে চারটা কলাম দেখেন একটু আগে ছিল, এখন কিন্তু সেই চারটা কলাম একটা কলামে চলে এসেছে। আমি যদি আরেকটু প্রিভিউ আপনাকে দেই, দেখেন এইখানে কিন্তু একটু আগেও চারটা কলাম ছিল, দেখেন 1 2 3 4, এই চারটা কলাম আছে। এখন আমি যখন মার্জ কলাম করলাম তখন কিন্তু সেটা একটা কলামে কনভার্ট হলো। তার মানে কি হলো, তার মানে যেটা হলো সেটা হচ্ছে আমার এই কাস্টমার টেবিলেও এই মার্জটা আছে আর এই সেলস টেবিলেও এই মার্জটা আছে। সো আমি যেটা করতে পারি, এইটার সাথে এইটার মার্জ কুয়েরি করে এই কাস্টমার আইডিটাকে আমি এই টেবিলে নিয়ে আসতে পারি। তো চলেন সেই কাজটা তাহলে করি। তাহলে এখন আমরা এই মার্জ করার জন্য আসলে কোন টুলসটার সাপোর্ট, আমরা যে টুলসটার সাপোর্ট নেব সেটা হচ্ছে হোম ট্যাবের মধ্যে যাব। হোম ট্যাবের মধ্যে গিয়ে এই যে মার্জ কুয়েরি নাম করে যে টুলসটা আছে, এই টুলসটার সাপোর্ট নেব এবং এখান থেকে আমরা কোনটা ব্যবহার করব, মার্জ কুয়েরি। তার মানে আমরা কোথায় কার্সারটা রেখেছি বা সিলেকশনটা রেখেছি, ফ্যাক্ট সেলস টেবিলের উপরে কার্সারটা রেখেছি, দেন যাচ্ছি মার্জ কুয়েরিতে। মার্জ কুয়েরিতে গেলে সে কি কাজ করবে, দুটো টেবিলকে মার্জ করতে সাহায্য করবে। একটা টেবিল হচ্ছে আপনার এখানেই দেওয়া আছে, আরেকটা টেবিলকে সে বলতে চাচ্ছে যে তোমার টেবিলটা দেখিয়ে দাও। তো আমাদের আরেকটা টেবিল হচ্ছে কোনটার সাথে করব, কাস্টমারের সাথে আমরা এখন মার্জ করব। এরপরে একে একে সবার সাথেই করব, বাট এই মুহূর্তের কাজ হচ্ছে কাস্টমারের সাথে মার্জ করে আইডিটা নিয়ে আসা। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যাব, এখানে গিয়ে ডিম কাস্টমার এটা দেখিয়ে দেবো। তো দেখেন এখানে কিছুক্ষণ আগে আমি এই যে মার্জ করে রেখেছিলাম কাস্টমারের ডাটাগুলো, আবার ঠিক তেমনি আমাদের এই ফ্যাক্ট সেলস এর মধ্যেও কিন্তু আমি মার্জ করে রেখেছি। এই দুটো মার্জের কে আমি যেটা করলাম সেটা হচ্ছে এখানে সিলেকশন করে দিলাম এবং এখানে সিলেকশন করে দিলাম। সে খুব সহজে যেটা করলো সেটা হচ্ছে সে আমাকে বলে দিল যে তোমার এই টেবিলে অর্থাৎ ফ্যাক্ট সেলস টেবিলে 1480 ডাটা আছে, এটার অ্যাগেনিস্টে তোমার যে ডাইমেনশন টেবিলটা আছে কাস্টমার টেবিল, সেই কাস্টমার টেবিলে যে কত মানে যতগুলি নাম আমি পেয়েছি সমস্ত নামই সে মিলে মানে মিলেছে আর কি নামগুলি। যেমন দেখেন সে এখানে বলে দিয়েছে যে 1480টার মধ্যে 1480টা ডাটাই সে দুটো টেবিলেই পেয়েছে। তার মানে আমার যে রিলেশনশিপ আমি যেটা করতে যাচ্ছিলাম সেটা সব ঠিক আছে। দেন ওকে, ওকে ওকে করার পরে যেটা হবে সেটা হচ্ছে যেহেতু সে সমস্ত ডাটাটা ঠিকই পেয়েছে, তো আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য হচ্ছে এই কাস্টমার টেবিলটাকে সে তো এখন এই টেবিলের মধ্যে নিয়ে এসেছে। দেখেন এই যে ডিম কাস্টমার টেবিলটা কিন্তু সে এখানে নিয়ে এসেছে, এখানে সমস্ত কলামগুলি অর্থাৎ ডিম কাস্টমারের সমস্ত কলামগুলি এখানে আছে। বাট এখান থেকে আমার সমস্ত কিছু দরকার নেই, আমার মূল উদ্দেশ্য হচ্ছে কাস্টমার আইডিটা নেওয়া। কারণ হচ্ছে ফ্যাক্ট টেবিলে শুধুমাত্র আইডিটা থাকে, এই জন্যই আমি এই মার্জের কাজটা করলাম। দেন হচ্ছে ওকে। তাহলে দেখেন আমি কিন্তু খুব সহজে আমার কাস্টমার আইডিগুলি পেয়ে গেলাম। এখন আপনি চাইলে এখান থেকে এই মার্জটাকে বন্ধ করে দিতে পারেন, কারণ আমরা এখানে এটা রাখবো না বিধায় আসলে আমরা এই সমস্ত কাজটা করলাম। খুব ভালো, আমরা একটা মার্জের কাজ শেষ করলাম কাস্টমার আইডি নিয়ে। তার মানে কাস্টমার রিলেটেড সমস্ত কাজ এইখান থেকে আমরা যে আইডিটা তৈরি করেছিলাম এই আইডিটা আমরা এখন আমাদের এই টেবিলে পেয়ে গিয়েছি। তো তার মানে আমরা কোনটা পেলাম, এইটাকে আমরা শেষ করলাম, এইটাকে আমরা ক্লোজ করলাম।
এরপরে আমরা সাপোজ ডেটটা তো অটোমেটিক্যালি থাকে, তো ডেটটা সে অটোমেটিক্যালি পেয়ে গিয়েছে যেহেতু ডেটটা ইউনিকই থাকে। এরপর চলে যাব ডিস্ট্রিক্ট আইডিতে। তো চলেন আমরা ডিস্ট্রিক্ট আইডিটা নিয়ে আসি। তো ডিস্ট্রিক্ট আইডিটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যাব, এখানে গিয়ে দেখব ডিস্ট্রিক্ট আইডি আছে। সো আবার ফ্যাক্ট সেলস টেবিলের উপরে কার্সারটা রাখবো। কার্সারটা রেখে আমরা এটার সাথে কি করব, আমরা এখানে এই ডিস্ট্রিক্টের সাথে রিলেশনটা তৈরি করে দেবো, কারণ আমি জানি এই ডিস্ট্রিক্টটা একটা ইউনিক নেম। সো এই কার্সারটা এখানে রাখলাম। আপনি সিলেকশন এখানে কোনোভাবে যে কোনো জায়গায় কার্সারটা রাখলেই হবে। রাখার পরে আমরা সেই একই জায়গায় হোম ট্যাবের মধ্যে মার্জ কোয়েরি এখানে চলে যাব। এখানে গিয়ে আমি কোন টেবিলের সাথে এবার রিলেশনশিপ তৈরি করব, ডিস্ট্রিক্ট টেবিলের সাথে। সো এই ফ্যাক্ট সেলস টেবিলটা এখানেই আমার আছে, নিচে আমি ডিম ডিস্ট্রিক্টটা দেখিয়ে দেব। তো এখানে আমার টার্গেটটা কি, এখানে আমার টার্গেটটা হচ্ছে ডিস্ট্রিক্ট আইডিটা আসলে এখানে নিয়ে আসা, বাট সেটা তো করা যাবে না। এটার জন্য আমাকে কি করতে হবে, এই যে ডিস্ট্রিক্ট আছে এই ডিস্ট্রিক্টের সাথে এই ডিস্ট্রিক্টে একটা রিলেশন তৈরি করতে হবে। যেমন আমি এখানে ক্লিক করলাম আর এখানে ক্লিক করলাম, রিলেশন কিন্তু হয়ে গেল। এরপরে সে আমাকে বলে দিচ্ছে তোমার 1480টার মধ্যে 1480টাই আমি মিল পেয়েছি। আমি বললাম খুব ভালো, দেন ওকে। আসার পরে এখানে থেকে আমি কি বের করব, এখান থেকে শুধুমাত্র আমি ডিস্ট্রিক্ট আইডিটা বের করে নেব। দেখেন, তাহলে আমি কি কি পেলাম, কাস্টমার আইডি পেলাম, ডিস্ট্রিক্ট আইডি পেলাম। আর এর এগেইনস্টে কি করব, ডিস্ট্রিক্ট সংক্রান্ত যত ইনফরমেশন ছিল, ডিভিশন, ডিস্ট্রিক্ট, সমস্ত কিছুকে আমি রিমুভ করে দেব। খুব ভালো। এইবার চলে যাব আমরা নেক্সট কাজ করার জন্য, সেটা কি এমপ্লয়ি আইডিটাকে আমি আমার এই ফ্যাক্ট টেবিলে নিয়ে আসবো। তো এমপ্লয়ি আইডিটাকে যদি ফ্যাক্ট টেবিলে নিয়ে আসতে চাই, তাহলে এমপ্লয়ি আইডিটা এরকম মার্জ করেছি, আমাকে এখানেও সেরকম মার্জ করতে হবে। এমপ্লয়ি নেম, এমপ্লয়ি ডেজিগনেশন, জয়নিং ডেট, এই তিনটা নিয়ে করেছিলাম। তো এই তিনটাই ধরবো, ধরার পরে সরাসরি চলে যাব ট্রান্সফর্মে, দেন হচ্ছে মার্জ করা। তো এটা মার্জ নামে রাখতে চাচ্ছে, থাকুক, সমস্যা নেই। এখন যেটা করব সেটা হচ্ছে এই এমপ্লয়ির নামের সাথে আমি এই এমপ্লয়ির নামের মার্জ করব, মার্জ করে এমপ্লয়ি টেবিল থেকে আইডিটা নিয়ে আসবো। তো তাহলে কার্সরটা কোথায় রাখবো, অবশ্যই ফ্যাক্ট সেলস টেবিলে রাখবো। রেখে হোম ট্যাবের মধ্যে চলে যাব, হোম ট্যাবের মধ্যে গিয়ে মার্জ কোয়েরি, দেন কি করব, দেন হচ্ছে আমি কোন টেবিলটা দেখাবো, এমপ্লয়ি টেবিলটাকে দেখাবো। খুব ভালো। এরপরে কি করব, এখানে এটাকে সিলেকশন করে দেবো, এখানে এটাকে সিলেকশন করে দেবো। যদি দেখি 1480 হয়, তার মানে সমস্ত কিছু ঠিক আছে, দেন ওকে। খুব ভালো। এবার আমরা এমপ্লয়ি থেকে কোন কলামটা নেব, শুধুমাত্র আইডি কলামটা নেব, আইডি কলামটা নেব, দেন ওকে। আমাদের এমপ্লয়ি আইডিটাও চলে আসলো। এর অ্যাগেইনস্টে যে কলামগুলি সমস্ত কিছু আমরা মুছে দেব, মুছে দিলাম। তার মানে আমরা এটাও শেষ করলাম। আমাদের লাস্ট কাজ প্রোডাক্ট আইডি তৈরি করা। সো এটার জন্য সেই প্রোডাক্ট আইডি এটাকে আমরা দেখেন সমস্ত কিছু মাস্টার যাকেই করে রেখেছি, আমরা এখানে এসে এটার মার্কসটা করব। তার মানে আইটেম, কালার এবং প্রাইস, এই তিনটাকে একত্র ধরবো, ধরে ট্রান্সফর্মে গিয়ে মার্চ করা, মার্চ কলাম করে মার্চ করলাম, দেন হচ্ছে ইকুয়াল করলাম, ওকে করার পরে এখন কি হবে দেখেন, টেবিল কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে গেল। এবার যেটা করব, এইটার অ্যাগেইনস্টে এই টেবিলে ঢুকে এইটার যে আইডি আছে সেটা এখানে নিয়ে আসবো। তো কার্সারটা অবশ্যই ফ্যাক্ট সেলসে থাকবে, দেন চলে যাব হোমে, এরপর চলে যাব মার্চ কোয়েরিতে, দেন মার্চ কোয়েরি কোন টেবিলের সাথে কানেকশন দেব, ডিম প্রোডাক্ট টেবিলের সাথে। সো ডিম প্রোডাক্ট টেবিলটা দেখাবো। এরপরে কোনটা কোনটা সিলেকশন করব, এখান থেকে এই মার্জ আর এখান থেকে এই মার্জ। 1480 হয়েছে, দেন ওকে। এখান থেকে আমরা কি নেব, এই ডিম প্রোডাক্ট টেবিল থেকে আমরা আইডিটা নেব, আমরা প্রোডাক্ট আইডিটা নিয়ে নেব। তার মানে এটার এগেইনস্টে যে মার্জটা ছিল সেটাকে এখন মুছে দিতে হবে। দেখেন, এই হচ্ছে আমাদের মূল ফ্যাক্ট টেবিল, যেখানে আমাদের মূলত কি সেলস ইউনিটটা হচ্ছে আমাদের মেইন। আমি জাস্ট সেলস ইউনিট উপরে চেপে ধরে, মাউস চেপে ধরে জাস্ট এই পাশে নিয়ে আসলাম। দেখেন, আমরা ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই কিন্তু হয়েছে। ফ্যাক্ট সেলস নাম করে টেবিল বানিয়েছি, যেখানে এগুলি হচ্ছে আমাদের ফরেন কি। তার মানে এই মুহূর্তে এই প্রত্যেকটা কি হচ্ছে আমাদের ফরেন কি, আর এটা হচ্ছে আমাদের সেই মেজারমেন্ট কলাম। তো তার মানে আমরা এইভাবে আমাদের মূল যে ডাটা নরমালাইজেশন, সেই ডাটা নরমালাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারি। তার মানে আমরা যে প্রজেক্টটা নিয়ে পরবর্তীতে কাজ করব,
সেই প্রজেক্টের ডাটাটাকে আমরা ফুল নরমালাইজ করে ফেললাম। তো বন্ধুরা, অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে আপনারা আমার এই ধৈর্যটা মানে ভিডিওটা দেখেছেন, প্রায় 34 মিনিটের ভিডিও বা 35 মিনিটের ভিডিও। তো আপনাদের সবাইকে ধন্যবাদ।